নবম পাঠ বিতর নামাজ আদায় করার বিধানাবলী নিয়ে আলোচনা। বিতর নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিতর নামাজ সুপ্রমাণিত। যে বিতর নামাজ আদায় করল না, সে আমাদের দলভুক্ত নয়। বিতর নামাজ ওয়াজিব। কেউ ইচ্ছা করে বা ভুলক্রমে বিতর নামাজ না পড়লে তা কাজা আদায় করা ওয়াজিব। এই নামাজ এক সালামে ৩ রাকআত। ইশার সুন্নাতের পর এই নামাজ পড়তে হয়। দাঁড়ানোর সক্ষমতা থাকলে বসে বিতর নামাজ পড়া জায়েজ নেই। আবার বাহন বা জন্তুর পিঠে থাকা অবস্থায় বিতর নামাজ পড়া জায়েজ নেই। তবে কোনো কারণ থাকলে ভিন্ন কথা। বিতর নামাজের প্রতি রাকআতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়া ওয়াজিব, অর্থাৎ নফল নামাজের মতোই। এই নামাজের প্রথম ২ রাকআতের পর তাশাহুদ পড়ার জন্য বসতে হবে। প্রথম বৈঠকে তাশাহুদের সাথে অতিরিক্ত কিছু পড়া যাবে না। তারপর তৃতীয় রাকআতের জন্য দাঁড়িয়ে সানা এবং আউযুবিল্লাহ না পড়ে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হবে। তারপর তাকবীর বলে ২ হাতকে ২ কান বরাবর তুলতে হবে ও দাঁড়ানো অবস্থায় দুআয়ে কুনুত পড়তে হবে। তারপর তাকবীর বলে রুকু, সাজদাহ ও শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। বিতর নামাজে সারা বছর দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। ইমাম, মুক্তাদি ও মুনফারিদ সকলেই দুআয়ে কুনুত পড়বে। মুসল্লি দুআয়ে কুনুত পড়তে ভুলে গেলে এবং রুকু অবস্থায় স্মরণ হলে রুকুতে কুনুত পড়বে না ও কুনুত পড়ার জন্য পুনরায় দাঁড়াবে না, বরং ভুলক্রমে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সাহু সাজদাহ করবে। কেউ রুকু থেকে উঠে কুনুত পড়লে পুনরায় রুকু করবে না, বরং সাহু সাজদাহ করবে। কারণ সে কুনুতকে স্বস্থান হতে দেরি করেছে। মুক্তাদির কুনুত পড়া শেষ করার আগে ইমাম রুকুতে গেলে তার অনুসরণ করা যাবে না, বরং কুনুত পড়ার পর রুকুতে ইমামের সাথে শরিক হবে। ইমামের সাথে রুকু ছুটে যাওয়ার ভয় করলে ইমামের অনুসরণ করবে ও কুনুত পড়া ছাড়বে। ইমাম রুকুতে যাওয়ার সময় মুক্তাদি কুনুত পড়তে থাকলে ও ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার সম্ভাবনা থাকলে মুক্তাদি কুনুত পড়ে রুকুতে যাবে। নামাজি বিতর নামাজ ছাড়া অন্য কোনো নামাজে কুনুত পড়বে না। তবে ইসলাম ও মুসলিম বিশ্বের উপর কোনো ভয়ানক মুসিবত বা বিপদ আসলে ফজর নামাজে কুনুতে নাজিলাহ পড়তে হবে। ইহা ইমামের জন্য, মুনফারিদের জন্য নয়। রুকু হতে মাথা তোলার পর কুনুতে নাজিলাহ পড়া সুন্নাত। তবে হাদিস দ্বারা প্রমাণিত এমন বাক্যাবলী এই দুয়ার সাথে বাড়ানো ইমামের জন্য জায়েজ আছে। যদি মাসবুক অর্থাৎ যার শুরু হতে এক বা একাধিক রাকআত ছুটে যায় তার ইমামকে তৃতীয় রাকআতের রুকুতে পায়, তবে সে বিধানগতভাবে কুনুত পেয়েছে। যখন সে একাকী নামাজ পড়ার জন্য দাঁড়াবে তখন কুনুত পড়বে না। রমজান মাসে জামাতের সাথে বিতর নামাজ আদায় করা শেষ রাতে একা একা আদায় করার চেয়ে উত্তম। রমজান ছাড়া অন্য মাসে বিতরের নামাজ জামাতে আদায় করা মাকরুহ।